বাংলাদেশের যে বিএনপি নামক দলটা আছে, এই দলের নেতা কর্মী এরা মনে হয় যে খুব সুশীল এবং সুসভ্য। আমার কাছে সেরকমই মনে হয়। যদি তা না হতো, এখন এই যে দেখেন, ওই যে বাংলাদেশে এই যে হামের টিকার অভাবে প্রায় 400-র উপরে, প্রায় 500-র কাছাকাছি যে বাচ্চা মারা গেল না। তো এই যে বাচ্চাগুলো মারা গেল, এর জন্য কিন্তু সম্পূর্ণ দায়িত্ব কিন্তু ওই অন্তর্বর্তীকালীন, অর্থাৎ এই যে এই ইউনূস সরকারের, মোহাম্মদ ইউনূস সরকারের ওপরেই পড়ে। কারণ তারাই বস্তুত হামের টিকা আমদানি করে নাই, সঠিকভাবে আমদানি করে নাই, এবং যে কারণেই বস্তুত এই বাচ্চা কাচ্চাগুলো মারা যাচ্ছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, বিএনপি সরকার এবং একই সঙ্গে তাদের নেতারা কেউই কিন্তু ইউনূস সাহেবকে দোষারোপ করছে না, বা তার সরকারকে দোষারোপ করছে না, বরং দোষারোপ করছে আওয়ামী লীগকে দোষারোপ করছে। অর্থাৎ আওয়ামী লীগ নাকি টিকা আনে নাই, ওই জন্যে নাকি মারা যাচ্ছে। কিন্তু ঘটনা তো তা না। যে সমস্ত বাচ্চা কাচ্চা মারা যাচ্ছে 6, 7, 8, 9 মাসের বয়স যেগুলা, তো এগুলো সবই তো জন্মাইছে ইউনূস সাহেবের আমলে। অর্থাৎ টিকা দেওয়ার বিষয়টাও তো তার আমলের হবে, তাই না? এবং আমরা যেটা জানলাম যে ওই আওয়ামী লীগ সরকার যখন চলে যায়, তখন স্বাস্থ্য খাতে, অর্থাৎ এই যে স্বাস্থ্য মন্ত্রণালয় কত 40,000 না কত কোটি টাকা রেখে যায়। অর্থাৎ টাকা পয়সা যে কোনো সমস্যা ছিল না, শুধুমাত্র ব্যবস্থাপনাটাই যে বস্তুত অব্যবস্থাপনার কারণেই যে এই ঘটনা ঘটছে, এটা তো বোঝাই যায়। কিন্তু বিএনপির নেতাকর্মীরা আপনারা দেখবেন কোনোভাবে ইউনূস সাহেবকে দোষারোপ করছে না, তার সরকারকে দোষারোপ করছে না, তার উপদেষ্টাদেরকেও কিন্তু দোষারোপ করছে না। খালি কিটা নাকি এই যে এখন তো আস্তে আস্তে আমরা জেনে গেছি, বা লোকজন বলাবলি করছে, এবং মেইন মিডিয়াতেও দেখি সবাই তারস্বরে সমালোচনা করছে। কোনটা? ওই যে আমেরিকার সাথে কি জানি চুক্তি করে গেছে ওই মাত্র 3 দিন আগে ইলেকশনে। তো এই চুক্তি অনুযায়ী বলা হচ্ছে এখন টোটাল বাংলাদেশকেই নাকি একেবারে আমেরিকার উপনিবেশ বানিয়ে গেছে। এটা কিন্তু এখন সবাই বলাবলি করছে। এটা এখন আর ওই রাগ ঢাক নাই। আগে যারা একটু রয়ে সয়ে কথা বলতো, এখন দেখি যে তারাও গাল মেলে একেবারে উদাত্ত কণ্ঠে এই ইউনূস সাহেবের সমালোচনা করে যাচ্ছে। এবং ইউনূস সাহেব যে বস্তুত বাংলাদেশকে পুরো বিক্রি করে দিয়ে গেছে, সেটাই বলাবলি হচ্ছে, তাই না? কিন্তু আপনারা যদি খেয়াল করেন, দেখবেন যে বিএনপির লোকজন কিন্তু একটা টুটা শব্দ করছে না। ইউনূস সাহেবের কিন্তু এই যে চুক্তি করে গেল, এটার কোনো সমালোচনা তো করছেই না। উল্টে যেটা আরও শোনা যাচ্ছে, মানে ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনে হয় যে আবার ওই যে প্রেসিডেন্ট পদে বসাবে, সুপ্পুকে সরিয়ে দিয়ে, এরকম একটা ভাবচক্কর, এরকম একটা উড়ো খবর চারিদিকে চাউর হয়ে গেল। এখন প্রশ্ন হলো যে ইউনূস সাহেবের কোনো সমালোচনা করছে না, তার প্রশাসনের কোনো সমালোচনা করছে না, তাদের যে আকাম কুকাম যেগুলো করে গেছে, কোনো কিছুর সমালোচনা বিএনপি কেন করছে না? এর কারণ হলো বিএনপির লোকজনরা খুবই সুসভ্য এবং কৃতজ্ঞ প্রাণী। কেন? কারণ হচ্ছে ইউনূস সাহেব যদি না চাইতো, তাহলে বিএনপি কিন্তু ক্ষমতায় আসতে পারতো না। ইউনূস সাহেবের কল্যাণে কিন্তু বিএনপি ক্ষমতায় আসছে। আমরা যেটা দেখছি, বস্তুত বাংলাদেশের সাধারণ যে পাবলিক ইলেকশনের আগে যেভাবে এই যে জামায়াত ইসলামের প্রতি তাদের আকুণ্ঠ সমর্থন ছিল আমরা দেখছি, হঠাৎ করে ইলেকশনের দিন কেন জানি একেবারে পুরো চিত্র আমূল পাল্টে গেল এবং ফলাফল কমপ্লিটলি উল্টে গেল। এরকম তো হওয়ার কথা ছিল না। তাহলে এগুলাকে কি বলা যায়, মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলা যায় কি না? ওই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতো ওই যে ভারতের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বারবার ওই একই কর্মকাণ্ড করে ওই ক্ষমতা থাকতো। তো আমাদের কাছে মনে হয়েছে যে ঘটনা কিন্তু সেরকম। তো এইটা ইউনূস সাহেব যদি এই কাজটা না করতো, অর্থাৎ বিএনপিকে এইভাবে জিতিয়ে ক্ষমতায় না আনতো, তাহলে তো আজকে তারেক রহমানও প্রধানমন্ত্রী হতো না, বিএনপিও ক্ষমতায় থাকতো নাকি? তো এখন এত বড় একটা উপকার করলো, এই উপকারের প্রতিদান তো দিতে হয়। তো সেই হেতু যে নাকি এত বড় উপকার করলো, উপকারীর মানে প্রতি কৃতজ্ঞতা দেখানো উচিত না। এছাড়াও আমরা আরও একটা জিনিস খেয়াল করি,
ওই যে একবার ডক্টর মোহাম্মদ ইউনূস ইয়েতে গেল না, লন্ডন গেল, তো তখন তারেক রহমান তো তার সাথে দেখা সাক্ষাৎ করলো, করে নিশ্চয়ই সেখানে নিজেদের মধ্যে আভ্যন্তরীণ একটা চুক্তি টুক্তি কিছু হয়েছিল, এছাড়া তো অন্য কিছু না। তো ফলে আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস এর কারণে বস্তুত বিএনপি আজকে ক্ষমতায়। এবং যদি এই বিএনপি তেড়ামো করতো, আপনারা যদি খেয়াল করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যা যা করে যাচ্ছিল, যা যা কর্মকাণ্ড করে যাচ্ছিল, স্বাধীনতা বিরোধী অথবা মববাজি, যা যা দেশে ওই অল্প বয়সে পোলাফাইনগুলোকে দিয়ে যা যা করে যাচ্ছিল, উশৃঙ্খলা বিশৃঙ্খলা, ভাঙ সুর আগুন জ্বালাও, ওই সময় বিএনপি কিন্তু তেমন একটা কোনো প্রতিবাদটা কিছুই করেনি, চুপচাপ মানে ভাবখান যে ডক্টর মোহাম্মদ ইউনূস যা করবে শোকে, কোনো সমস্যা নেই। এবং ঠিক সেই কারণেই মনে হয় যে অবশেষে পরে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে চিন্তা করছিল যে জামাত ইসলামকে ক্ষমতা আনবে, কিন্তু পরে মনে হয় সিদ্ধান্ত চেঞ্জ করে। এবং আমরা তো দেখছি যে মোহাম্মদ ইউনূস যতদিন ক্ষমতায় ছিল সবচাইতে বেশি ক্ষমতার দাপট দেখাতো কিন্তু জামাত ইসলাম। তারাই বাংলাদেশের যাবতীয় যে ইয়েগুলো ছিল, ওই ভাইটাল যে পোস্ট পজিশন যেগুলো ছিল, জামাত ইসলামের লোকজনই তো দখল করছিল। এবং সেই জন্যে আরও মনে হচ্ছিল যে জামাত ইসলাম ক্ষমতায় যাবে, কিন্তু ফাইনালি খেলা ঘুরে গেল। এটা কে করছে? এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এটা হয়েছে। এবং অবশ্যই এখানে সেনাবাহিনীরও একটা ভূমিকা ছিল আমার ধারণা। ফলে হচ্ছে কি, আজকে এই যে 500-র মতো শিশু মারা গেল, একেবারে সম্পূর্ণ দায়িত্ব বর্তায় কিন্তু মোহাম্মদ ইউনূসের ঘাড়ে, কিন্তু সেটা তাদের উপরে দায় না চাপিয়ে দায় চাপাচ্ছে আওয়ামী লীগের ওপরে। মানে এত বালখিল্য টাইপের দায় চাপাচ্ছে যে কেউই এটা যখন শোনে তখনই তারা বুঝতে পারে যে এটা অত্যন্ত বালখিল্য টাইপের অভিযোগ দায়ের করা হচ্ছে। শেখ হাসিনার আমলে তাকে যতই স্বৈরাচারী বলা হোক, অমুক বলা হোক, সমুক বলা হোক, হামে কোনো একটা বাচ্চা মারা গেছে আমরা কোনো শুনি নাই। সত্য কথা বলতে কি, হাম রোগে যে বাচ্চা মারা যেতে পারে এটাই তো আমাদের কাছে বিস্ময়কর, আমরা কখনো শুনি নাই। হাম হইলে ওই যে গায়ে কি লাল লাল একটু চাকা চাকা কী জানি একটু হয়, তারপর তো সেরে যায়। আমরা তো এরকমই জানতাম। অতীতে কোনো দিন আমরা শুনছি নাকি হামে কোনো শিশু মারা গেছে? এই গত কিছুদিন ধরে আমরা শুনতে পাচ্ছি যে হামে বাচ্চা মারা যাচ্ছে, তাই না? এটা অদ্ভুত ব্যাপার না? তো শেখ হাসিনার সময় তো এই ধরনের কোনো মানে অব্যবস্থাপনাও হয় না, এভাবে লোকজনও মারা যায় নাই। তার কারণ হচ্ছে যত যাই বলা হোক না কেন, তার প্রশাসনিক যে কর্মকাণ্ড বা তার যে দেশের উন্নয়নের জন্যে বা জনগণের ভালোর জন্যে যে কর্মকাণ্ডের ব্যাপারে তার কিন্তু কোনো কার্পণ্য ছিল না, সেটা আমরা নিজেরা বুঝতে পারি। যদিও অবশ্য নির্বাচনবিহীনভাবে উনি আবার ক্ষমতায় থাকতেন, তো একটা মুসলিম দেশে তো সেটাই হয়, যেখানে নাকি গণতন্ত্র থাকে না, যে মুসলমানদের কাছে গণতন্ত্র হলো হারাম, তো সেরকম একটা দেশে যে বা যারাই ক্ষমতায় যায় তারাই তো চিরকাল থাকে। এই যে যেমন এখন বিএনপি ক্ষমতায় আছে, তাই না? তো এরাও তো চেষ্টা করবে যাতে আজীবন ক্ষমতায় থাকা যায়। দেখবেন প্রত্যেকটা ইলেকশানে এর পরে দেখবেন যে হজবরল হবে, এবং দেখবেন যে এদেরকে আবার ক্ষমতা থেকে নামানোর জন্য বাংলাদেশে আবার অভ্যুত্থান করা লাগবে। তো যাই হোক, আমি এর সব দিক দিয়ে হিসাব করে দেখলাম বিএনপি দলটার মধ্যে সুশীল লোক আর সভ্যভদ্র লোকের সমাগম বেশি। তারা অন্তত কৃতজ্ঞতা স্বীকার করার মতো মন মানসিকতা রাখে। আর ঠিক এই কারণে মানে সমস্ত দোষ নন্দ ঘোষ, অর্থাৎ সব দোষ আওয়ামী লীগের উপরে চাপাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো দোষ নেই। ধন্যবাদ।